Welcome to Muhurter Dake. Ami Shongita, your spiritual God, holistic mentor, your life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. I just love you guys. চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। আজকের রিডিংয়ের টাইটেল দেখেই বুঝে গেছেন আজকের রিডিংয়ের নাম হচ্ছে ছত্রাক। আচ্ছা, কসমিক ভিশন, কসমিক বা যেটাকে আমরা বলি স্পিরিচুয়াল অ্যালাইনমেন্টের যে ভিশন আছে সেই ভিশনটা আমি আজকে প্রত্যেকের কাছে ক্লিয়ার করে দিই। সবাইকে বলছি অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং। এভরি জোডিয়াক সাইন, সান, মুন, ভেনাস, রাইজিং যাই হোক না কেন সকলের জন্য প্রত্যেকের রিডিংটি দেখতে পারেন। এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন, ডিভোর্স সিচুয়েশন, কমিউনিকেশনের ভেতরে কোনো রকম অন অফ এনার্জি, ওয়ান সাইডেড লাভ বা কোনো রকম ব্রেকআপ সিচুয়েশন থেকে বা কোনো রকম কথা, ঠিক আছে, কথা বচসার কারণে কোনো কারণে হয়তো আপনাদের ভেতরে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, কিংবা কোনো রকম কনফিউশন সিচুয়েশন যদি আপনাদের ভেতরে থেকে থাকে, তার উপরে দাঁড়িয়ে সব রকম সম্পর্ক, শুধুমাত্র দাম্পত্য প্রণয়ের ক্ষেত্রে নয়, এখানে কিন্তু পারিবারিক কোনো অন্তর্ঘাত, ফ্যামিলি রিলেশনশিপ, রিলেটিভ, ঠিক আছে, নেইবারহুড, আপনার কর্মক্ষেত্র, সমস্ত জায়গাতেই বিষয়বস্তুটি রেজোনেট করবে। আমি জানি না জনের সাথে কতটা রেজোনেট করবে, কতটা পার্সেন্ট। আজকে আমি 3রা অক্টোবর 2024 রিডিং করছি। দিনটি যদি বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ হয়ে থাকে অথবা আপনাদের জন্মদিন হয় বা অ্যানিভার্সারি, তাহলে প্রত্যেক যোদ্ধাকে শুভেচ্ছা, অসংখ্য ভালোবাসা। এতটা গুরুত্বপূর্ণ সময় এখানে আপনারা দেন, তার জন্য কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। প্রত্যেকের আবেগকে সম্মান জানিয়ে চলে যাব সরাসরি রিডিংয়ে। মূলত আজকে দেখুন যে জিনিসটা আসছে, আমি জানি না, অনেক মানে নেগেটিভ এনার্জিকে ইন্টেনশনালি আপনার উদ্দেশ্যে সেন্ড করা হয়েছে, বা কোনো রকমভাবে জেলাস বা কোনো রকমভাবে প্রতিহিংসা পরায়ণতা, সাম কাইন্ড অফ কেউ হয়তো আপনার অগ্রগতিকে ডাইজেস্ট করতে পারছে না, এরকম কোনো বিষয়বস্তুর ওপরে আজকের রিডিংটি পুরো রয়েছে। এখানে অনেকের হয়তো সিবাম সিক্রেশন বা মিউকাস সিক্রেশন প্রয়োজনের তুলনায় অধিক, আমি জানি না, অথবা কেউ কোনো রকম মেডিকেল সিচুয়েশন বা কোনো রকম শারীরিক কোনো বিষয়বস্তুকে নিয়ে কয়েকদিন ধরে কোনো না কোনো কারণে হয়তো অস্বস্তির ভেতরে ছিলেন, সেটা অ্যালার্জি হতে পারে, বা ধরুন কোনো রকম কোল্ড কাফ বা সামথিং, কোনো রকম আপ ডাউন স্টমাক ইনফেকশন, ঠিক আছে, বা হেডেক বা মাইগ্রেন বা সাম কাইন্ড অফ রিলেটেড টু স্কিন অ্যালার্জি বা হেয়ার গ্রোথের কোনো কিছু, হেয়ার ফলিকল সামথিং, টুথ ক্যানাল, এরকম কোনো কিছুর প্রবলেম, বা বিশেষ করে চোখে কোনো রকম হঠাৎ করে অ্যালার্জি বা ফুসকুড়ি হওয়া, বা এটা আপনার কোনো রকম এমন কোনো শরীরের পার্টে হতে পারে যেটা আমার ভার্চুয়ালি বলা সম্ভব নয়, তো আপনারা যতটা রেজোনেট করবে ততটা নেবেন, ঠিক আছে, বা কারুর কোনো রকম কোনো ইনফ্ল্যামেটারি সিচুয়েশান, ঠিক আছে, কোনো না কোনো রকম মেডিসিন আপনাকে নিতে হচ্ছে, এটা বিগত 3 মাস 4 মাসের মধ্যে হতে পারে বিশেষ করে, অথবা গত 3-4 সপ্তাহ, বা আপনি হয়তো একটা কোনো কিছু কাটিয়ে উঠেছেন, আপনি হয়তো ভেবেছিলেন পায়ে একটু ছোট্ট নখকুনি হয়েছে, ঠিক আছে, তার পাশে একটা ছোটো ফুসকুড়ি, ইটস ওকে, কোনো চাপ নেই, কিন্তু আপনি দেখছেন সেই জিনিসটা স্বাভাবিকের তুলনায় একটুখানি কোথাও মনে হচ্ছে একটু হয়তো বেদনাদায়ক, বা সাম কাইন্ড অফ একটু ঠিক হতে দেরি হলো, এরকম। বা যারা এখানে শিশু রয়েছেন, যারা আর কি মা, মানে মম অ্যান্ড ড্যাড, এখানে যারা দেখছেন, সিঙ্গেল মাদার ফাদার হতে পারেন আপনি, কিংবা আপনার এমনিও সন্তান থাকতে পারে, আপনি হয়তো দেখছেন যে কোনো রকম বাচ্চার কোনো একটা শরীর খারাপ কন্টিনিউ চলছে, হ্যাঁ, সদ্য হয়তো হামাগুড়ি দিতে শিখেছে বা দাঁত উঠেছে, এরকম কোনো কন্ডিশনের ওপর দাঁড়িয়ে, বা সদ্য হয়তো খেতে শিখেছে, তো তখন একটা বাচ্চাদের শরীর খারাপ হয়, ট্রানজিট হলে সেটা হয়, কিন্তু কোথাও একটা মনে হচ্ছে একটা খটকা লাগছে, সাম কাইন্ড অফ একটা খটকা লাগছে, হ্যাঁ, বা কোনো ধরুন আপনি বাচ্চাদের যেটা হয় না, সে ভ্যাকসিনেশন করানো, একটা রেগুলার ডক্টরের চেক আপ থাকে বাচ্চাদের, তো আপনি দেখছেন যে 2 মাস আগেও তো ব্যাপারটা হয়নি, হঠাৎ করে এরকম কেন, বিশেষ কোনো খাবারের ওপরে অরুচি, বা আপনারও হতে পারে বিশেষ কোনো খাবার খেতে অনীহা হতে পারে, সেটাই আপনার শরীরের পক্ষে বেশি যোগ্য, নিউট্রিশনসটা আপনার দরকার, অথচ আপনি ওই ব্যাপারটাকে এড়িয়ে চলছেন, আপনার মনে হচ্ছে না আমি একটুখানি কোথাও একটু জাঙ্ক ফাস্ট ফুড খাই, আপনি হয়তো ভাবছেন যে না আমার উচিত না, কিন্তু আপনার টেস্ট বাডকে কন্ট্রোল করা কোথাও একটু মুশকিল হচ্ছে, তো এমন কোনো রকম কিছু নেগেটিভ জিনিস আপনার চারপাশে ছড়িয়েছে। আপনারা দেখছেন আমি কার্ড শাফেল অলরেডি করেছি, প্রথমে দুটো সিগনিফিকেন্ট কার্ড পেয়েছি, সেটা হচ্ছে 2 অফ কাপস এবং 3 অফ সোর্ডস।
আপনার লাইফে কোনো রকম ভালোবাসা বা রিকনসিলিয়েশন হওয়ার মতন অবস্থা এসে উপস্থিত, অথবা আপনার স্বামীর সাথে হয়তো ভালো রিলেশন, বা আপনার যে মানুষটি, প্রিয় মানুষটি রয়েছে, তার সাথে সম্পর্কের একটা নতুন অধ্যায় শুরু হওয়ার আগেই কেউ গন্ধ পেয়েছে। কোনো দুর্গন্ধযুক্ত কদর্য মানসিকতার বিকৃত মন সম্পন্ন কোনো মানুষ খবর পেয়েছে। তার জন্য দেখুন 3 অফ সোর্ডস এসছে, তারপরের কার্ডটি হচ্ছে 5 অফ পেন্টাকলস। অর্থাৎ আপনাদের সম্পর্কের ভেতরে বিভাজন করার জন্য এরা যথেষ্ট পরিমাণে দায়ী। এটা আপনার কর্মক্ষেত্রেও হতে পারে, বা কেউ চেয়েছিল আপনার কোনো রকম বদনাম, বা কেউ চেয়েছিল আপনার কোনো রকম একটা মানে মিস্টেককে, কোনো রকম গলতিকে হয়তো জাস্ট এমনি হয়ে গেছে, বা স্লিপ অফ টাং, কোনো একটা শব্দকে ধরে পুরো আপনার গুণ মাহাত্ম্যকে বরবাদ করার মতন প্রচেষ্টা। আচ্ছা, এখানে কারা কারা রয়েছে মূল যারা মানে সিগনিফিকেটর সিচুয়েশন, বিকজ দ্য হার্ট অফ দ্য ম্যাটার কার্ড এটাই। আপনারা প্রত্যেকেই জানেন যে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি বা ট্যারোটে বা বৈদিক অ্যাস্ট্রোলজিতেও আমরা কিন্তু চন্দ্র রাশির গুরুত্ব খুব বেশি ধরি, মানে লগ্নের গুরুত্ব খুব বেশি ধরি, ঠিক আছে? তো এখানে আপনারা চন্দ্র রাশি হিসেবেও রিডিংটি কিন্তু দেখতে পারেন। আচ্ছা, প্রথমে এসছে ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস। সিগনিফিকেটর হতে পারেন আপনি লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস, অর্থাৎ কিনা তুলা রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশির মানুষ, অথবা এখানে আরেকটা রয়েছে ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, অর্থাৎ কর্কট রাশির মানুষ, বৃশ্চিক রাশির মানুষ এবং মীন রাশির মানুষ। তারপরে যে কার্ডটা এসছে 5 অফ পেন্টাকলস, বিশেষ করে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন বা টরাসের এনার্জি, লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকনের এনার্জি, বা কেউ হয়তো রয়েছে আপনার আশেপাশে, এরা কার্মিক সাইন হতে পারে, বা এখানে দেখুন লিও সাইন রয়েছে, দিস ইজ দ্য এমব্লেম। তো লিও সাইনও কিন্তু এখানে রয়েছে, আমি পুরোপুরি কিন্তু ফায়ার সাইনকে এড়িয়ে যেতে পারবো না। তো কারুর ভেতরে আন্তরিক দহন জ্বালা, মানসিক কোনো রকম দহন জ্বালা, এবং তার বশবর্তী হয়ে সে কোনো না কোনো রকমভাবে কিছু না কিছু করার কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছে, কন্টিনিউ। আইদার আপনাকে নিয়ে কোনো জায়গায় সে আলোচনা করছে, এমন কিছু আলোচনা করছে যার জন্য হতে পারে আপনার প্রতি অনেক মানুষ বীতশ্রদ্ধ হচ্ছে, বিরক্ত হচ্ছে, বা আপনার পার্সনকে কোনো কারণে বিগত 5 মাস আগেও, আজকে আমি রিডিং করছি অক্টোবর মাসে বসে, বিগত 5 মাস আগেও আপনার সম্পর্কে নানা রকম, ঠিক আছে, নেগেটিভ বা মন্তব্য করে তাকে ডাইভার্ট করার চেষ্টা করা হয়েছিল, তাকে ইমোশনালি ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছিল, কারণ সে জানতো, এই ব্যক্তি জানতো, এই মধ্যস্থ ব্যক্তি জানতো যে আপনাদের ভেতরে কোনো সমস্যা চলছে, এবং সেখানে যদি একটু হাওয়া দেওয়া যায় তাহলে সে নিজের কোনো কিছু স্বার্থকে চরিতার্থ করবে, অথবা আপনার পার্সনের থেকে আপনার কার্মিক কোনো ফ্যামিলি মেম্বার, কার্মিক কোনো সিবলিং, কাজিন, ব্রাদার, সিস্টার, অথবা রিলেটিভের ভেতরেও হয়, দূর সম্পর্কের রিলেটিভসদের ব্যাপারেও হয়, বা আশেপাশে এমন কোনো প্রতিবেশী, রিলেটিভ লাইক, অনেক সময় হয় না নেইবারদের সাথে এতটা ভালো সম্পর্ক যে আত্মীয় স্বজনদের থেকেও ছাপিয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যক্তি তার গাড়ি, বাড়ি, জমি জায়গা, ফ্ল্যাট, গয়না, মার্কেটিং, সামথিং লাইক দ্যাট করার জন্য, বা কাউকে কোনো জায়গায় কোনো অ্যাডমিশন করানোর জন্য যে ফিস দিতে হয়, ধরুন কোনো এডুকেশনাল পারপাসেই সেটা হোক না কেন, সামথিং লাইক দ্যাট কেউ চেয়েছিল, বা কোনো কাজের ক্ষেত্রে কোনো সেক্টর, কোনো টেকনোলজির কোনো সেন্টার, এরকম কোনো কিছুর সাথে রিলেটেড, সেখানকার কোনো অ্যাডমিশন ফিস যাতে আপনার বিপরীতে থাকা মানুষ অথবা আপনার কোনো চেনাশুনো ব্যক্তির থেকে আপনার ইনফ্লুয়েন্সের মাধ্যমে সে জোগাড় করে, এবং তারপর সেখানে আপনারই বদনাম হচ্ছে। কতটা নিকৃষ্ট! চলুন 2 অফ কাপসকে ক্ল্যারিফিকেশন করি। 2 অফ কাপসকে ক্ল্যারিফিকেশন করি কি এনার্জি আসছে। জাস্টিস কার্ড দেখুন, 2 অফ কাপসকে ক্ল্যারিফিকেশনে করছি, জাস্টিস কার্ড এসছে, অর্থাৎ এখানে কি আসছে, এটা লিব্রার এনার্জি আসছে, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, লিওর সাথে কি আসছে, লিব্রার এনার্জি, তুলা রাশির এনার্জি। তুলা রাশির এনার্জি মানে ব্যালেন্স সিচুয়েশন, ভারসাম্য রক্ষা করার, অর্থাৎ অনেকের মধ্যে কিন্তু এখানে পার্সনের ভেতরে ভারসাম্য বজায় করার, পুনরায় প্রচেষ্টা করার একটা মানসিকতা তৈরি হয়েছে, একেবারে তৈরি হয়নি সেটা বলা ভুল, হতে পারে তার অ্যাকশন কম, হতে পারে তার ভেতরে কনফ্লিক্ট সিচুয়েশন রয়েছে, বা তার ভেতরে কোনো কিছু ফ্ল্যাকচুয়েশন আছে, বা কেউ এখানে তার নিজের ইমোশনসকে সম্পূর্ণভাবে বাইরে বের হতে দিতে চায় না বা পারছে না,
এরকম কিছু একটা বিষয়বস্তু রয়েছে। কেউ হয়তো বলেছে বাড়িতে এমন কেউ থাকতে পারে যে কন্ট্রোলিং, বাড়িতে এমন কেউ থাকতে পারে যে ওভার রিয়্যাক্ট করে সব কিছুতে, নার্সিসিস্টিক ক্যারেক্টার, কোভার্ট নার্সিসিস্টিক ক্যারেক্টার মানুষ, ভিকটিম মেন্টালিটি, ভিকটিম কার্ড প্লে করে সে অন্য মানুষকে ইমোশনালি ম্যানিপুলেট করে তার মতন পরিচালনা করিয়ে আদতে মানে সেই বলে না যে শেয়ালের গায়ে ভেড়ার চামড়া, সেরকম মানে মেকি ফলস রকম কায়দা করে সে জিতে যায়, বা কাউকে সে ইমোশনালি কোনো না কোনো রকমভাবে বার্ডেন ক্রিয়েট করে। এরকম কোনো ব্যক্তি হতে পারে সে আপনার থেকে বয়সে 10 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর, 25 বছরেরও বড়। ইমোশনালি ম্যানিপুলেট করা, বা হয়তো আপনি যেই বছরে জন্মেছেন, ঠিক আছে, তা সেই টাইমটা তার লাইফের যদি কোনো রকম ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন প্যাটার্ন দেখা হয়, কোনো না কোনো সংখ্যার গুণিতকের দ্বিগুণ হবে। দেখবেন করে, দেখবেন ঠিক খুঁজে পাবেন। আচ্ছা, 3 অফ সোর্সকে ক্ল্যারিফিকেশন করি। 3 অফ সোর্সকে ক্ল্যারিফিকেশন করে কি কার্ড আসছে? 3 অফ সোর্সকে ক্ল্যারিফিকেশন করে আসছে হাই প্রিস্টেস। তার মানে এখানে কিসের সাহায্য নেওয়া হয়েছে? ফুল পড়া জল পড়া। এখানে 3 অফ সোর্সকে ক্ল্যারিফিকেশন করছে 2 অফ মেজর আরকানা কার্ডের 2 নম্বর কার্ড, 0 নম্বর কার্ড ফুল কার্ড, 1 কার্ড ম্যাজিশিয়ান, 2 নম্বর কার্ড হাই প্রিস্টেস। তার মানে কারুর কাছে যাওয়া হয়েছে, কোনো গুণিন, কোনো না কোনোভাবে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া হয়েছে, আপনার জন্মছকের সাথে আপনার পার্সনের জন্মছক ট্যালি করা হয়েছে, সেখান থেকে হয়তো বলছে না সোলমেট কানেকশন আছে, বা কোনো রকমভাবে এদের যে প্রারব্ধ কর্ম বা সঞ্চিত কর্ম তার ফল অনুযায়ী আগামী দিনের এরা সুস্থির পরিবেশ পাবে, বা আপনার সন্তানের এখানে কারুর ক্ষেত্রে কুষ্টির বিচার যে হয়, অ্যাস্ট্রোলজির যে কুষ্টি বিচার, যে প্রত্যেকটা মানুষের জন্মছক ন্যাটাল চার্ট যেটা হয়, কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী যেটা হয়, সেই রকম কোনো বিষয়বস্তু কারুর সম্পর্কে আলোচনা করা হয়েছে যে এর ভবিষ্যৎ কী, বা আপনি হয়তো জানেন না, আপনার সম্পর্কে কেউ ট্যারোট রিডিং নিয়েছে, ইটস মেবি 3 মাসের মধ্যে বা 3 সপ্তাহ আগে, অথবা এই 3 সপ্তাহের মধ্যে কেউ কোথাও না কোথাও গিয়েছে, কারণ গতকাল অমাবস্যা গেছে, গতকাল গ্রহণযোগ ছিল, এবং এর আগের যে পূর্ণিমাটা ছিল সেই পূর্ণিমাটাতেও কিন্তু গ্রহণযোগ ছিল। ডেফিনেটলি আমরা যেখানে বসে আছি সেখানে দৃশ্যমান নয়, বাট এটা একটা সেলেস্টিয়াল ইভেন্ট। চলুন দেখি 5 অফ পেন্টাকেলসকে ক্ল্যারিফিকেশন করি। আশা করি আমি বোঝাতে পারছি, ভেঙে বলছি, বেশি সময় নিচ্ছি না, স্বল্প সময় যতটুকুনি আপনাদেরকে বোঝানো যায়। কোনো কারণে আপনি হঠাৎ করে জানেন না, শোনেন না, সব কিছু ঠিক ছিল, হঠাৎ করে আপনি শুনছেন আপনার পার্সনের কোনো অন্য কারোর সাথে বিবাহ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নয়, এটা আমি এমনি নর্মাল অ্যাফেয়ারের কথা বলছি। হঠাৎ করে শুনছেন আপনার পার্সনের কোথাও বিবাহ ঠিক হয়েছে, বা আপনার পার্সন আপনাকে সেই অজুহাত দিচ্ছে যে না, আমার বাড়ি থেকে হয়তো মানতে পারবে না, আমার পক্ষে এই রিলেশনশিপকে কন্টিনিউ করা সম্ভব নয়, সামথিং লাইক দ্যাট। কোনো রকম কিছু মানে ফলস, ঠিক আছে, কিছু না কিছু একটা অজুহাত সৃষ্টি করে আপনার সাথে রিসেন্ট কমিউনিকেশন গণ্ডগোলও রয়েছে। 2 মান্থ বা 3 মান্থ একদম সব জায়গা থেকে সেই একেবারে চলো, দরকার নেই আমার কথা বলার, এরকম একটা সিচুয়েশন। হঠাৎ করে আপনি নিজে ভাবছেন যে 1টা বছর আগেও তো সব কিছু ঠিক ছিল, 6টা মাস আগেও তো সব কিছু ঠিক ছিল, বার্থডে সেলিব্রেট করলাম একসাথে, বা কোনো কারণে হয়তো আপনারা কোথাও গেছেন, হতে পারে আপনার 1টি সন্তান বা 2টি সন্তান, তাদের কোনো রকম কোনো অনুষ্ঠান, তাদের পুজোর কেনাকাটা, ইভেন হয়তো অনেকে দেখা যাচ্ছে গত বছরের পুজোর সময়ের সঙ্গে এই বছরের পুজোর সময়কে তুলনা করছেন, যে গত বছর পুজোও তো সব কিছু ঠিক ছিল, ষষ্ঠীর দিন এই হলো, সপ্তমীর দিন এই হলো, তাহলে হঠাৎ করে কি হলো। ইভেন এই বছরের প্রথম দিকেও হয়তো আপনারা কোথাও প্ল্যান প্রোগ্রাম করেছেন যে হ্যাঁ আমরা এখানে যাব, বা এরকমভাবে কোনো ফ্যামিলি মেম্বারের সাথে আপনারা হয়তো মিট করবেন, সেখানে হয়তো কোনো না কোনো কথাবার্তা হবে, সেই রকম সিচুয়েশানে। ঠিক আছে, টেক হোয়াট রেজনেট, যার সঙ্গে যতটা মিলবে, ওকে, ডোন্ট ট্রাই টু ফিট দিস রিডিং ফোর্সফুলি, হ্যাঁ, জোর করে মেখে নেবেন না, যতটুকুনি ম্যাচ করবে ততটুকুনি নেবেন। 5 অফ পেন্টাকেলসের কার্ড আসতেই চাইছে না, দেখুন কতটা ইগোতে বসে আছে আপনার পার্সন, অথবা এই তৃতীয় ব্যক্তি, বা কোনো রকমভাবে এই যে গোপন শত্রু, এর প্রচণ্ড পরিমাণে ইগো।
দুটো কার্ড এসছে, 10 অফ কাপস এবং পেজ অফ ওয়ান্স রিভার্স। 5 অফ পেন্টাকেলসকে দুখানা কার্ড ক্ল্যারিফিকেশন করছে, সেটা হচ্ছে 10 অফ কাপস রিভার্স এবং পেজ অফ ওয়ান কাপস রিভার্স। যা এসছে আমি তাই নেব। তার মানে দেখুন, এদের নিজের জীবনে কোনো সুখ স্বাচ্ছন্দ্য নেই, এদের নিজস্ব জীবনে কোনো সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি স্পার্ক নেই। সাম কাইন্ড অফ কপি ক্যাট, আই জাস্ট হার্ড সাম কাইন্ড অফ কপি ক্যাট। কেউ কোনো রকমভাবে আপনার ভাবনা চিন্তা, আপনার আপনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়। সব থেকে বেশি আপনাকে এরা স্টক করে, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে বা পাড়া এলাকা, যে কোনো জায়গায় হতে পারে। প্রচণ্ড পরিমাণে খোঁজ নেয় এবং এদের নিজস্ব জীবনে কোনো কিছু নেই। আইদার আপনার পার্সনের ওপরে এরা ফাইন্যান্সিয়ালি যোগ হয়ে বসেছিল, অথবা আপনাদের কোনো রকমভাবে ভাগ্যের বিড়ম্বনা এদের কাছে শান্তি, প্রশান্তি, মুক্তি এবং নতুন করে শক্তি যুক্তির সব কারণ। পরিষ্কার কথা। জাস্টিস কার্ডকে ক্ল্যারিফিকেশন করব, দেখি কি আসে। 2 অফ কাপসকে জাস্টিস কার্ড ক্ল্যারিফিকেশন করেছে। জাস্টিস কার্ডকে ক্ল্যারিফিকেশন 7 অফ ওয়ান্স। প্রচুর পরিমাণে বাধা দেওয়া হয়েছে আপনার পার্সনকে, বা আপনার পার্সনের পরিবার, বা আপনার সপক্ষে যেই সমস্ত পরিবার সাপোর্টে ছিল সেই সমস্ত পরিবারকে কন্টিনিউ বাধা দান করা হয়েছে। সেই সব মানুষগুলোকে কন্টিনিউ ভুল বোঝানো হয়েছে। কিসের জন্য? কিসের জন্য? কারণ এদের আত্মতুষ্টি, এদের সন্তুষ্টি হচ্ছে অন্য কোনো মানুষের ক্ষতি বা সর্বনাশ দেখে এরা সন্তুষ্ট হয়। তো এরা 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 কিভাবে আশা করে যে এরা পরিপূর্ণতা পাবে? এদের জীবনে তো কর্মা আসবেই। এদের জীবন অলরেডি একটা অন্ধকারের জায়গায় নিমজ্জিত। এদের লাইফ অলরেডি একটা ঈশ্বর অলরেডি এদের লাইফে একটা সাংঘাতিক স্ট্রাগল লিখে দিয়েছে। ঈশ্বর অলরেডি এদের লাইফে কোনো রকমভাবে একটা সুখকর পরিস্থিতি তৈরি করেনি। কেন তৈরি করেনি? সেলফ রিয়েলাইজেশন। কেন তৈরি করেনি? যাতে তারা নিজেদের ভেতরে সঠিক পরিবর্তনটা আনতে পারে, সহানুভূতিশীল হতে পারে, অন্য মানুষের প্রতি তাদের ক্ষোভ উগড়ে না দিতে পারে। আর এরা সেটাই করছে। হাই প্রিস্টেসের কার্ডকে ক্ল্যারিফিকেশন করছে 6 অফ ওয়ান্স কার্ড। এরা অনেকবার সক্ষম হয়েছে এই ধরনের কোনো রকম ক্রিয়া, এই ধরনের কোনো রকম কার্যকলাপে, ঠিক আছে? মোর দ্যান 5 টাইমস এরা অনেকবার সক্ষম হয়েছে। এরা অনেকবার সক্ষম হয়েছে এবং সেটা কিসের ওপরে দাঁড়িয়ে? কোনো রকমভাবে এনার্জিকে ম্যানিপুলেশন করে, কোনো না কোনো রকমভাবে আপনার এবং আপনার পার্সনের বিরুদ্ধে, অথবা আপনার সাপোর্ট যারা করেছে তাদের বিরুদ্ধে কোনো না কোনো রকমভাবে কোনো ক্রিয়া করে এরপর সমস্ত কিছু ব্যাকফায়ার করবে। কারণ আমরা অলরেডি জানি যে এক্লিপস এনার্জি নিউ ম্যানিফেস্টেশনকে ত্বরান্বিত করে। এক্লিপসের এনার্জি বিশেষ করে গতকাল গেছে এক্লিপসের এনার্জি। এবার এই যে টানা 45টা দিন, আগামী 45টা থেকে 90টা দিন, প্রত্যেককে বলবো নিজের লাইফে ম্যানিফেস্টেশন ডায়েরিকে ফলো আপ করুন এবং প্রত্যেকটা পদক্ষেপ আপনারা শান্তিপূর্ণভাবে নিন, কনফিডেন্সের ওপরে নিন। ব্যস্ত হবার কোনো দরকার নেই। ঐশ্বরিক হস্তক্ষেপ হবেই, ঐশ্বরিক হস্তক্ষেপ হতে বাধ্য। 10 অফ কাপস এবং পেজ অফ ওয়ান্সকে ক্ল্যারিফিকেশান করব। আচ্ছা, 10 অফ কাপসকে ক্ল্যারিফিকেশান করছে 6 অফ কাপস এবং পেজ অফ ওয়ান্সের রিভার্স পজিশনকে ক্ল্যারিফিকেশান করছে হ্যাংম্যান। আমি আগেই বলেছি 6 অফ কাপসের এনার্জি, এখানে কোনো টক্সিক সিবলিংস থাকতে পারে, কাজিন, সিস্টার, ব্রাদার্স, বা আপনার প্রতি হিংসা করে। এমনও হতে পারে একই মায়ের পেটের ভাই বোন, ফালতু কথা বলে লাভ নেই। সেখানে কোনো রকম সেই থাকে না জামাইবাবু, এটা ওটা সেটা, ঠিক আছে? সেই রকম কোনো মানুষের কোনো রকম অহংকার, বা কারুর এখানে চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যর ভেতরে কিন্তু কিছু হলেও কুরূপ বিষয়বস্তু আছে, যেটা হয়তো আমি এখানে পাবলিক প্ল্যাটফর্মে পুরোপুরি বলতে পারছি না। আপনারা সেটা বুঝতেই পারছেন। স্টাক রাখা কাউকে কোনো জিনিসে ঝুলিয়ে রাখা, ক্ল্যারিফিকেশান না দেওয়া, তার জীবনকে নিয়ে কোনো না কোনো রকমভাবে নিজের স্বার্থে ব্যবহার করা, এই সমস্ত কাণ্ড কারখানা এরা কন্টিনিউ করে চলেছে এবং এরা 2-1বার সফলও হয়েছে। সেক্ষেত্রে আপনাকে অনেক ব্যথা বিঘ্ন পেরিয়ে নিজের জীবনকে আরও উন্নত করতে হয়েছে। আমি এঞ্জেলস গাইডেন্স আজকে নেবই, কিছু করার নেই। ইয়েস, কর্মা আসছে, এদের লাইফে কর্মা আসছে, এদের লাইফে কর্মা আসছে। 10-10 পোর্টাল, অথবা এই অক্টোবর মাসের 28 তারিখ থেকে নভেম্বর মাসের 28 তারিখের মধ্যে 2 টাইম ইয়েস কার্ড, ইটস আ ইয়েস।
2 টাইম ইয়েস কার্ড এসছে, ইটস আ ইয়েস। কেউ চেয়েছিল আপনার হেলথ ইমপ্রুভ না হোক, কেউ চেয়েছিল কোনো রকমভাবে আপনি পার্টিকুলার কোনো সিদ্ধান্তে দৃঢ় থাকতে না পারুন। এইরকম চেষ্টা এরা কন্টিনিউ চালিয়ে গেছে, এইরকম চেষ্টা এরা কন্টিনিউ চালিয়ে গেছে। আমি 2বার শাফেল করলাম, 2খানা কার্ড এসছে, ইটস আ ইয়েস অ্যান্ড ইয়েস, ইটস আ ইয়েস। আপনার এঞ্জেলসরা পরিষ্কার করে এদেরকে জানাচ্ছে এদের লাইফে কিন্তু কোনো রকম কর্মা আসছে ইন দ্য নিয়ার ফিউচার। ইন দ্য নিয়ার ফিউচার আপনি সমস্ত রকম বার্ডেন থেকে বেরোবেন এবং আপনার লাইফে কিন্তু কোনো রকম সঠিক, ঠিক আছে, ব্যক্তিত্বশালী মানুষ হোক, বন্ধু হোক, এমন কেউ আসবে যে আপনার লাইফকে একটা পজিটিভ ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবে। একটু দেখি আরেকটা মেসেজ নিই। অ্যাবান্ডেন্স অ্যান্ড সাকসেস, আই ক্লেম দিস এনার্জি। ও মাই গুডনেস, ইটস অ্যাবান্ডেন্স অ্যান্ড সাকসেস। প্রত্যেকে ভিডিও পজ করে এনার্জি ক্লেম করুন, প্রত্যেকে ভিডিও পজ করে এনার্জি ক্লেম করুন। আজকে প্রথম দিন, নবরাত্রির প্রথম দিন, আশ্বিন নবরাত্রির, তাই তো, শারদীয় নবরাত্রির প্রথম দিন। আজকে মা বলুন, ইউনিভার্স বলুন, আপনাদেরকে বারবার আশ্বাস দিচ্ছেন যে আপনার নিয়ার ফিউচারে সাকসেস ইজ কামিং, অ্যাবান্ডেন্স ইজ কামিং, প্রসপারিটি ইজ কামিং। যতই এই কালো অন্ধকারপূর্ণ সমস্ত যে শক্তি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাক, ইটস নট পসিবলকে তারা আপনাকে থামিয়ে দেয়, ইটস নট পসিবলকে তারা আপনাকে সম্পূর্ণভাবে আপনার সৌভাগ্য থেকে বঞ্চিত করে। আপনার সমস্ত রকম বাধা বিপত্তি দুর্যোগ কেটে গিয়ে লাইফে সাকসেস এবং অ্যাবান্ডেন্স ম্যানিফেস্ট হচ্ছে এবং তা আপনার উন্নতি কল্পে আজকে থেকেই ইউনিভার্স আপনার ঝুলিতে দেওয়ার জন্য ব্যস্ত। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ মন্তব্য করে জানাবেন। আচ্ছা, আরেকটা যে বিষয়বস্তু আছে, আমি কিছু ভিডিও মেবি মেম্বারশিপ অনলি দিয়ে দেব, কারণ আমাকে অনেক কিছু ক্যালকুলেশন ওয়াইজ সেখানে বলতে হচ্ছে, ঠিক আছে? তো যদি মনে করেন আপনারা মেম্বারশিপ জয়েনও করতে পারেন, কারণ সেখানে আরও অনেক বিশদে অনেক বিষয়বস্তু জানতে পারবেন, সেটা অ্যাস্ট্রোলজির অ্যাঙ্গেলেই হোক কিংবা আমাদের উইচক্রাফট অকাল্ট সায়েন্সের অ্যাঙ্গেলেই হোক। এবং এটা আপনারা জানেন ট্যারোট ইজ আ পার্ট অফ অকাল্ট। তো প্রত্যেককেই বলবো এনার্জি ওয়েলকামের জন্য লাইক সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, বেল নোটিফিকেশান অন করবেন, 2222 পপ আউট ইন মাই ফোন, ইটস আ ইয়েস। মেবি আপনারা হয়তো এঞ্জেলস নাম্বার 777 দেখছেন, 888, ওকে, 222 এরকম কোনো নম্বর হয়তো দেখতে পারেন। তো আপনার লাইফে কিন্তু ডেফিনেটলি সাকসেস অ্যাবান্ডেন্স ম্যানিফেস্ট হচ্ছে। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। প্রত্যেককে বলবো মাতৃ আরাধনায় অন্তর থেকে আপনারা প্রত্যেকে মেতে উঠুন। প্রত্যেককে শুভ কামনা, আগামী দিনের জন্য শুভেচ্ছা। আপনাদের প্রত্যেকটি প্রচেষ্টাকে আমার আন্তরিক প্রণাম এবং সকলের প্রতি, সকলের, এখানে যারা ছোট আছো ভালোবাসা, বড় আছো তাদেরকে কি বলবো, আপনাদের আশীর্বাদ আমাদের আগামী দিনের এবং প্রত্যেকটা মুহূর্তের সাঙ্গ থাকুক। দেখা হচ্ছে নেক্সট দিন। আর নক্ষত্রের অ্যানালাইসিস ভিডিও আমি লাইভে আনছি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে, তো ওটা লাইভের ছাড়া একটু অসুবিধাই হচ্ছে। লাইভে আমি চেষ্টা করব এর মধ্যে এসে কোনো একটা টাইমে, হয়তো একটু রাত হতে পারে কোনো দিন, লাইভে এসে আমি সেই ব্যাপারগুলো বলে যাব। তো এই হলো, দেখা হচ্ছে পরে, তাই তো। লাভ ইউ গাইজ, টাটা।